হ্যালো বন্ধুরা, রিকপল লাইফ কমেন্টস চ্যানেলে তোমাদেরকে আবার একবার স্বাগত। তোমরা নিশ্চয়ই ভাবছো এটা কবের ভিডিও। এটা হলো জামাই ষষ্ঠীর দিনের ভিডিও। তো আমরা যাচ্ছিলাম তিনসুকিয়া জামাই ষষ্ঠীতে মাদের বাড়িতে। এদিকে দেখো বড় যাচ্ছে, বর তো যেতে হবে কারণ ও জামাই। আর সকালে যাওয়ার কথা ছিল কিন্তু বরের ডিউটি আছে বলে আমরা বিকেলবেলা যাচ্ছি। মানে বিকেল বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেছে। এখন যাচ্ছে 4:30। তো 4:30টার সময় গাড়ি ছাড়লো। আমরা আজ হয়তো বাড়ি যেতে যেতে 7টা বেজে যাবে। এখন দেখো আমরা পেয়ে গেছি তিনসুকিয়াতে পেয়ে যাওয়ার পর রাস্তাতে গাড়ি ঘোড়া এতটাই জাম কি বলবো, তার জন্য আমাদের যেতে আরো লেট হয়ে গেছে। এখন 6:30 বেজে পার হয়ে গেছে। বাড়ি যেতে যেতে হয়তো 7টা বেজে যেতে পারে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আমি ভিডিওটা অনেকদিন পরে আপলোড করছি কারণ এতদিন আমি এডিট করতে পারিনি, তার জন্য আমার ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো প্লিজ তোমরা খারাপ পাবে না, সবসময় আমার ভিডিও দিতে লেট হয়ে যায়। এদিকে দেখো বাড়ি এসে গেছি। বাড়িতে আসার পর মা দিয়ে দিচ্ছে সবাইকে স্বস্তি বলতে। আমাদের মেজবোনরা নেবে না কারণ ওদের শ্বশুর বাড়িতে হয়তো নেই, তার জন্য ওরাও জল নেবে না ষষ্ঠীর। তো আমরা তিনজনে বসে গেছি আর বোনও আছে সাথে। আর এদিকে ধনুকে দেখো পেছনে দাঁড়িয়ে আছে আমার। ও তো কখনো দেখেনি, তার জন্য ভাবছে কি হচ্ছে এগুলো। আর ও অনেকটা মজাও পাচ্ছে। মা এদিকে জোগাড় দিচ্ছিল, ও জোগাড় দিচ্ছে মার সাথে। কি বলবো, দেখো আমাদের নিয়মগুলো এরকম করেই প্রত্যেকবার করা হয়। আগে আমরা ছোট থাকতে জেঠিমণি আমাদেরকে দিত ষষ্ঠী, কারণ জামাই থাকলে তো শুধু না ছেলে মেয়েও। বিয়ের পরে প্রথমবার এসে জেঠিমণির থেকে নিয়েছিলাম আমি আর আমার বর, কিন্তু 2 বছর থেকে মায়ে দিচ্ছে। তো যাই হোক, এগুলো তো ভালোই লাগে আনন্দের সময়, তার জন্য আমি এত ঝটপট করে এসে গেছি বরকে নিয়ে। আমার বর তো ব্যস্ত মানুষ, সবাই জানো, স্কুলে ডিউটি করে, তো সেটার জন্য সময় করে উঠতে পারে না। তবুও চেষ্টা করেছে আসার জন্য, সেটাতে আমাকে খুশি করার জন্য। তো ভালো লাগলো আসাতে, এখানে সবার সাথে দেখাও হলো। বোনদের তো এবছর প্রথমবার, তো বোনরা অনেকটাই আনন্দ পাচ্ছে। ও বোন এসেছে আর মানে ওর বড় এসেছে, তো সবাই মিলে আজ অনেকটাই মজা করবো। বোন মাদের বাড়ির কাছে থাকার জন্য কিছুদিন পর পর তো ও আসে দেখার জন্য, কিন্তু আমি তো অনেকটা দূরে থাকি। অনেকটা বলতে অতটাও দূর না, কিন্তু সবসময় আসা হয় না কারণ হাজব্যান্ডেরও ডিউটি থাকে। আর এদিকে বাচ্চাকে নিয়ে সবসময় কোথায় আসতে পারবো বলো। আমাদের বাড়িতে আমি, আমার বর, ধনু, শ্বশুরমশাই, শাশুড়ি মা এই 5 জনই থাকি, তার জন্য সবসময় আসা হয় না। কারণ আমি এসে গেলে তো কিছুটা অসুবিধা হয়ে যায়, আর একা একা মা অনেকটাই অসুস্থ হয়ে পড়ে, তার জন্য আর আসা হয় না। তবুও চেষ্টা করি যে প্রত্যেকটা অনুষ্ঠানে আসার জন্য, যতটুকু পারি আমি চেষ্টা করি আসার জন্য। তো আগের বছর আসা হয়নি কারণ আমার ধনু ছোট ছিল, তো আর অন্নপ্রাশনে হয়নি, তার জন্য অন্নপ্রাশন হওয়ার পরে এসেছিলাম। তার জন্য আগের বছর আমার জামা ষষ্ঠীর জল নেওয়া হয়নি। তো এবছর তার জন্য আমরা এসে গেছি দুজনে মিলে ধনুকে নিয়ে। ষষ্ঠী নেওয়া হয়ে যাবে, কিছুদিন বেড়ানো হয়ে যাবে। তো আমি কিছুদিন থেকে তারপরে চলে যাব বাড়ি। মা একের পর এক সব নিয়মগুলো সেরে নিল। এদিকে আমার ধুনো দুষ্টুমি করতেই আছে, কি বলবো, বাবার কোলে বসে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। ও কিছুতেই নামছে না। এমনিতেও এরকমই, ওর পাপাকে পেলে আর কিছু লাগে না, তার জন্য ওর বাবার সাথে বসে আছে। আমার সাথে তো কোনো সে নিয়ে, ওর পাপা থাকলে কিন্তু, ওর পাপা না থাকলে ও মা করতে থাকবে সারাক্ষণ শুধু। আর এখানে অনেকদিন পরে আসা হয়েছে, তো তার জন্য অল্প সবার সাথে মিশতেও সময় লাগছে, কারণ অনেকদিন পরে দেখে এখনো ছোট, তো তার জন্য 1-2 দিন যাওয়ার পর আবারও ঠিক হয়ে যায়। তো কি করবো বলো, ও তো অনেকদিন পরে আসা হয়, তার জন্য হয়তো সবাইকে ভুলে যায়। এখন তো ছোট, হয়তো বড় হয়ে গেলে ও ঠিক হয়ে যাবে। যাই হোক, ও সবাইকে তো চিনতে তো পারে, কিন্তু ও কুলে যেতে চায় না, ও আমার সাথে থাকে। ও এরকমই, কি বলবো, আমাদের বাড়িতে এমনই করে। বাইরের কেউ আসলে ফট করে তো আর কুলে যেতে চায় না, সামনেও যেতে চায় না, আমাদের সাথে বসে থাকে। ও এমনই, ছোট বাচ্চা তো কিছু করার নেই। যখন ও বুঝতে পারবে ঠিকই সবাইকে চিনবে, ঠিকই সবার সাথে মিশবে। এদিকে মা সবাইকে যার যার জিনিস তাকে দিয়ে দিচ্ছে। আর মেজো বোন তো ষষ্ঠী নেয়নি কারণ ওদের শ্বশুর বাড়িতে হয়তো নিয়মটা নেই, তার জন্য ওরা এসেছে প্রথমবার বলে, কিন্তু ওরা ষষ্ঠীটা নেয়নি। তো ওদেরকে দেওয়া হলো, সবাইকে দেওয়া হলো, আর আমরাও সবাইকে দিয়ে দিলাম, মানে মা পাপাকে দিয়ে দিলাম। আর বোনরাও দিচ্ছে, যে দেখে। কিন্তু আমাদের ভিডিওটা নেই কারণ আমাদের সময় ভিডিও করে নিয়ে, আর সবসময় ভিডিও করতে ভালো লাগে না, তো বোনরা দিচ্ছে, তো সেটার ভিডিওটা তো করলামই। তো দেখতে পেলে আমার বোন, এটা আমার বোনের জামাই।
যাই হোক, সবাই একসাথে এসে অনেকটাই ভালো লাগলো। সবাই মিলে অনেকটাই আনন্দ হলো। এদিকে দেখো সব জামাইরা খেতে বসেছে। এদিকে আমার বর, বোনের জামাই, আর এটা হলো আমার বড় দিদির জেঠুর মেয়ে জামাই। তো আমাদের ওর সামনে ওকেও বলা হয়েছে, তো ও এসেছে, দিদিভাইও এসেছে। ষষ্ঠী দেওয়ার পর সবাই একসাথে খাওয়া দাওয়া করছে। এদিকে দেখো পাপা বসে গেছে সাথে, আর ধনুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তারপর আমিও খেয়ে নিয়েছি। এদিকে দেখো বোনও ওরা বসেছে, আর দিদিভাই এখানে বসেছে। তো আমার তো বিছনায় আছে, আমি বিছনাতে উঠে গেছি। দেখে নাও, আমরা শুয়ে পড়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে।